হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু TDSWS ডিফেন্স একাডেমি। তো আজকে আমাদের একাডেমিতে অ্যাডমিশন হতে এসেছে পুরুলিয়া আদ্রা থেকে, তাই তো? নমস্কার আপনাদের। আমাদের একাডেমি সম্পর্কে আপনারা কোথা থেকে জানতে পারেন? ফেসবুক থেকে। তো আমাদের একাডেমির সমস্ত ভিডিও আপনারা দেখেছেন, তো আপনাদের পছন্দ হয়েছে, ভালো লেগেছে, তাই আপনারা আগের দিন এসে সমস্ত দেখে গেছেন। আপনারা কতদিন আগে এসেছিলেন একাডেমি? এক সপ্তাহ আগে একাডেমি এসে সমস্ত একাডেমির সমস্ত হোস্টেল, থাকার জায়গা, পড়াশোনার জায়গা, খাওয়ার জায়গা বা সমস্ত সিস্টেম সব কিছু দেখেছেন, দেখে আপনাদের পছন্দ হয়েছে। সেই ব্যাপারে একটু বলুন, মানে আমাদের একাডেমি আপনাদের কেমন লেগেছে সেটা। খুব ভালো, এখানে থাকার ব্যবস্থাটা দেখলাম তো খুব ভালো লাগলো। আপনারা মেয়েকে যে নিয়ে এসছেন, আপনাদের মেয়ে রাজি আছে? হ্যাঁ, রাজি আছে। আচ্ছা, তোমার কি স্বপ্ন বলো? আমার সিআইএসএফ। আচ্ছা, তুমি এখন কি করছো, পড়াশোনা কি করছো এখন? 2024-এ মাধ্যমিক দিয়েছো, এবারে এইচএস দিয়েছো, এইচএস দিয়ে তুমি একাডেমি এসেছো, তাই তো? তোমার স্বপ্ন হচ্ছে ডিফেন্সে চাকরি করা, সিআইএসএফ চাকরি করা, তাই তো? তো তুমি বলো আমাদের একাডেমি কেমন লেগেছে, বা হোস্টেলে দিদিদের সঙ্গে ফ্রেন্ডশিপ হয়েছে, কথা বলেছো? ভালো লেগেছে হোস্টেল? কোনো অসুবিধা নেই তো? বলো, তুমি একটু বলো হোস্টেল কেমন লেগেছে, বলো তোমার। খুবই ভালো লেগেছে, মানে এখানে স্বপ্ন ছিল আমার অনেক দিনে আসা, তো না আজকে সেই স্বপ্নটা পূরণ হয়েছে। সেই স্বপ্নটা পূরণ হয়েছে, আরও স্বপ্নটা পূরণ হবে যেদিন তুমি এখান থেকে ভর্তি পড়ে যেদিন তুমি বাড়িতে ফিরবে, মা বাবার গর্ব সেদিন, তাই তো? সেদিন মা বাবার মানে মুখের হাসি ফোটাতে পারবে। তো আপনি বলুন একাডেমি সম্পর্কে কিছু। একাডেমিটা খুবই ভালো, আমি দেখি ফেসবুক, ইউটিউবে অনেক দিন ধরে দেখছি, প্রায় 2 বছর ধরে দেখছি। 2 বছর ধরে দেখছেন, মানে মেয়ে মাধ্যমিক দেওয়ার পর থেকে আপনি একাডেমিটা ওর দেখছেন? খুবই ইচ্ছা মাধ্যমিক দেওয়ার পর থেকে, ওর মানে ওর এই লাইন ছাড়া আমি অন্য কোনো লাইনে যাবো না। আচ্ছা, আপনারা আমাদের একাডেমি কেন এসেছেন? একাডেমিতে এখন প্রচুর আছে, তো আমাদের একাডেমি আসার কারণ কি, বা আমাদের একাডেমিতে আপনারা কি আলাদা পেয়েছেন? এখানে দেখলাম মানে পড়াশোনাটা খুব ভালো হয়, তারপরে এরকম যে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো, এগুলো মাঠের এগুলো সবগুলোই দেখছি খুব ভালোভাবেই হচ্ছে, দেখেছি আমি সব। তারপর অনেকেই সব বেরিয়েছে তাড়াতাড়ি, আর ওর ইচ্ছা এখানে আমার, তারপরে আমাদের আদ্রা থেকে এখানে একটু যাতায়াতটা সুবিধা আছে অন্য জায়গার থেকে। যখন একাডেমি সম্পর্কে আপনারা ফোন করে আমার কাছে জানতে চেয়েছিলেন ভর্তির ব্যাপারে মেয়ের, তো এখন আমি কি বলেছিলাম আপনাদের? যখন ফোন করেছিলেন কি বলেছিলেন? আসুন, দেখে যান, ভালো লাগলে ভর্তি করবেন। ঠিক আছে, তার মানে হচ্ছে এটাই আমি বারবার করে বলতে চাইছি, কোনো স্টুডেন্ট ভিডিও দেখে কোনো একাডেমিতে অ্যাডমিশন নেবে না। অবশ্যই তোমরা একাডেমি ভিজিট করো, আগে একাডেমিতে যাও, নিজের চোখে আগে একাডেমি দেখো, থাকার জায়গা, খাওয়ার জায়গা, পড়াশোনার জায়গা, বা সেখানে টিচাররা কেমন, বিহেভিয়ার কেমন, বা একাডেমির ইনফ্রাস্ট্রাকচার কেমন, সমস্ত কিছু দেখে, হোস্টেল কেমন, হোস্টেলে আদৌ প্রত্যেকের জন্য স্পেশাল বেড আছে, থাকার উপযুক্ত জায়গা আছে কিনা, বা পরিবেশ কেমন সেখানকার, সব কিছু দেখে বুঝে তারপরে অ্যাডমিশন নাও। তো আপনারা এগুলো সব কিছু দেখেছেন? হ্যাঁ, এগুলো আপনাদের পছন্দ হয়েছে, ভালো লেগেছে, পরিবেশ খুব ভালো লেগেছে, দেখে তারপরে অ্যাডমিশন করছেন। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা সব কিছু দেখেছেন। তো আপনাদের পুরুলিয়া থেকে যদি আদ্রা থেকে কেউ আসতে চায়, বা পুরুলিয়া থেকে যদি কেউ একটু বলে দেবেন যে তারা কি আসতে পারে, মেয়েরা কি আসতে পারে? খুবই ভালো একাডেমি। হ্যাঁ, আমার মেয়েকে আমি ভর্তি করলাম। কারো যদি ডিফেন্স লাইনে মানে ইচ্ছা থাকে ছেলে মেয়েদের, তাহলে নিশ্চয়ই এখানেই যেমন আসে সবাই। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাদের। হ্যাঁ, আর বাবু তোমারও আজ থেকে একটা, তুমি বললে যে তোমার অনেক দিনের ইচ্ছা ছিল এখানে অ্যাডমিশন নেওয়ার, তো মাধ্যমিক পাস করার পর থেকে তুমি ভাবছো এখানে অ্যাডমিশন নেবে, আমাদের ভিডিও কন্টিনিউ 2 বছর ধরে দেখছো। তো যাই হোক, আজকে তুমি এসেছো, তুমি বললে যে তোমার স্বপ্ন পূরণ হলো, আমার শুনে খুব ভালো লাগলো। তো আমি এর থেকেও বেশি খুশি হব যেদিন তুমি মা বাবার মুখ উজ্জ্বল করতে পারবে এবং এখান থেকে সাকসেস হয়ে বাড়ি ফিরতে পারবে। ঠিক আছে, তো অসংখ্য ধন্যবাদ। বাঁকুড়া বা পুরুলিয়া থেকে যে সমস্ত ছেলেমেয়েরা আসতে চাইছো আমাদের একাডেমিতে, তারা আমাদের একাডেমি আসতে পারো। আমাদের এখানে হোস্টেল ফেসিলিটি আছে, থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে। তোমরা আগে একাডেমি এসে দেখে যাও, ভিজিট করো, আগে একাডেমি দেখো, নিজের চোখে বুঝে কথাবার্তা বলে, বা এখানে যে সমস্ত স্টুডেন্টসরা রয়েছে, ছেলে বা মেয়ে যেই ক্যান্ডিডেটই হোক না কেন, যদি মেয়ে কোনো ক্যান্ডিডেট হয় তো অবশ্যই বলবো আগে গার্লস হোস্টেল ভালো করে দেখো, বা গার্লস হোস্টেলে যে সমস্ত মেয়েরা থাকে তাদের সঙ্গে পার্সোনালি কথা বলো, সব কিছু দেখে বুঝে তারপরে অ্যাডমিশন নাও। তো থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, জয় ভারত।